হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হচ্ছে মহা জন্মাষ্টমী। সো আজ আমরা মন্দিরে চলে গেছিলাম। সো আজকে আমরা সকাল থেকে কী করলাম তা দেখাবো, দেখতে থাকুন। মা এখন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ছে। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা। নাম ভজ নাম চিন্ত নাম কর সাত, অনন্ত কৃষ্ণের নাম তথাপি না হয় কৃষ্ণের নামের সমান। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। শুন শুন বড়য় মধুর, কৃষ্ণ ভজে যেই জন সেই বড় চতুর। বর্ময়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, সেই ধন উদ্ধর অবিদারণ। প্রহ্লাদ করিল রক্ষা দেব নারায়ণ, বলিরে চলিতে প্রভু হইল বামন। দ্রৌপদীর লজ্জা হরি কল্য নিবারণ, অষ্টতর শতনাম যে করে পঠন। অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন। নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। আমরা এখন বের হচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। সো আমরা প্রথমে যাব সরস্বতী বাড়িতে, তারপর আমরা ইস্কন মন্দিরে যাব। মন্দিরে যাচ্ছি, আজকে জন্মাষ্টমী উৎসব। ইস্কন মন্দিরে পথে যেতে যেতেই দেখে নিলাম জন্মাষ্টমীর র্যালি। এখন আসছি সরস্বতী বাড়িতে, এখানে পূজাটা দেওয়া হবে। এখানে পূজা দিয়ে আমরা চলে যাব ইস্কন মন্দিরে, কক্সবাজার শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে। চলে আসলাম কক্সবাজার শ্রী শ্রী রাধা দামোদর মন্দির ইস্কন মন্দিরে। মন্দিরে এসে কাকে দেখলাম, দেখুন আমাদের কুটু সোনা। এখন তুলসী আরতি হচ্ছে। ভগবানের দরজা খুলে দিচ্ছে, এখন হবে সন্ধ্যা আরতি। আবির্ভূত হতে গর্ভ ধারণ করতে হয় না। ভগবানের যেটা গর্ভ ছিল, মানে দেবকীর যে গর্ভটা ছিল, এটা হচ্ছে সাজানো। এখন ভগবানের অভিষেক হচ্ছে, দেখতে থাকুন আপনারা কিভাবে অভিষেক করায়। ইস্কনের অভিষেকটা অনেক সুন্দর হয়, ভগবানের অভিষেক। এটা হচ্ছে কক্সবাজারের ইস্কন মন্দির, শ্রী শ্রী রাধা দামোদর মন্দির। এটা ঘোনারপাড়ায়